মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এ প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা। মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না। চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়। উত্তর চীনের প্রায় 15টি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান। এ মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা। মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় 2700 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে প্রথম এসব প্রাচীর নির্মাণ করা হয় এবং সর্বশেষ এ প্রাচীরের নির্মাণ কাজ চলে 1878 সালে কিং রাজবংশের আমলে। এত বড় এক স্থাপনা তৈরি করা হয়েছিল এক গুজবের উপর ভিত্তি করে। সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র মধ্য চীন একত্রিত করে কিন সাম্রাজ্য গড়ে তোলেন। কিন সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে থেকেই চীনের বেশ কিছু ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রাচীর নির্মাণ করেছিল। সম্রাট কিন রাজ্য জয়ের পর এক জাদুকর তাকে বলেছিল উত্তরের যাযাবরেরা একদিন সম্রাট কিনকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতা হারানোর ভয়ে তখন সম্রাট আশেপাশের ছোট ছোট রাজ্যের প্রাচীরগুলোর মধ্যে সংযোগ তৈরি করার আদেশ দেন। খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যবর্তী সময়ে দেয়ালগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয়, আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে। সেই প্রাচীরের খুব সামান্যই এখনও অবশিষ্ট আছে। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসন আমলে নির্মিত হয়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে। তারা প্রায় 8851 কিলোমিটার প্রাচীর তৈরি করতে সক্ষম হয়েছিল। এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করা। কোনো কোনো স্থানে 2 বা 3 সারি পর্যন্ত দেয়াল তুলে প্রাচীরের সে উদ্দেশ্য সফল করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত মহাপ্রাচীর নির্মাণে অবদান রেখেছে চীনের 20টি রাজবংশ। এসব রাজবংশের শাসনামলে বিভিন্ন ধাপে প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়। এ সামরিক অবকাঠামো তৈরিতে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয়। সৈনিক, সাধারণ শ্রমিক, বেসামরিক জনতা এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রধানত শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। এ প্রাচীর তৈরি করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় 4 লক্ষেরও অধিক লোক মারা যায়। তাদের অনেককেই এসব দেয়ালের মধ্যেই সমাহিত করা হয়। তাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই স্থাপনা সবচেয়ে দীর্ঘ মানব সমাধি হিসেবেও বিবেচিত। এ প্রাচীর সাংহাই পাস থেকে শুরু হয়ে লোপনুর নামক স্থানে গিয়ে শেষ হয়েছে। কয়েক হাজার বছরের বেশি সময় ধরে নির্মিত বিভিন্ন স্থানের প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য হল 40,000 কিলোমিটার। এ প্রাচীরের গড় উচ্চতা প্রায় 20 ফুট এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় 46 ফুট। ভৌগোলিকভাবে প্রাচীরের অবস্থানের উচ্চতার বেশ তারতম্য রয়েছে, কারণ বিভিন্ন উঁচু নিচু অঞ্চল মিলে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল। এ প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান 4722 ফুট। চীনের মহাপ্রাচীরের গড় প্রস্থ প্রায় 21.5 ফুট। একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীর নয়। বিভিন্ন দুর্গ, সেনানিবাস, পর্যবেক্ষণ চৌকি ও আভ্যন্তরীণ পথসহ নানা স্থানে সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছিল এই প্রাচীরকে কেন্দ্র করে।